স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। আজ বিজয়া দশমী, শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। প্রতিমা বিসর্জনের মাধ্যমে ইতি ঘটবে এবারের দুর্গাপূজার। মণ্ডপে মণ্ডপে এখন চলছে সিঁদুর খেলা। এ বিষয়ে জানাতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে যোগ দিচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, সিঁদুর খেলা সহ বিজয়া দশমীর সার্বিক আনুষ্ঠানিকতা কেমন দেখছেন এবং কখন নাগাদ শুরু হবে বিসর্জন? ধন্যবাদ আপনাকে। আপনি আসলেই দেখতে পাচ্ছেন যে কৈলাসে মায়ের যে যাত্রা, সেই যাত্রার পর্বটি সবাই আনন্দ উচ্ছ্বাসের সাথে আসলে মাকে বরণ করছে, সেটা পালনের চেষ্টা করছে। কারণ সংখ্যা কাটিয়ে আগামীর বাংলাদেশ সুন্দর হবে এমনটাই সবাই প্রত্যাশা করছেন। এবং সেই সাথে আপনি আসলে যেমনটি বলছিলেন যে সিঁদুর খেলার পর্বটি বা বিসর্জনের পর্বটি কখন যাবে। আসলে বিসর্জনের যে প্রথম যে পর্বটি থাকে বিসর্জনের আগে, সেটি হচ্ছে বাঙালি সনাতন যারা নারী আছেন তাদের আসলে সিঁদুর খেলা। যে সিঁদুর খেলাটি আসলে সাধারণত মাকে বরণ করে মায়ের পায়ে বিজয়া র্যালিতে কিন্তু বের হয়ে পলাশী হয়ে দোয়েল চত্বর হয়ে প্রতিমা যেটি থাকে সেটি কিন্তু আবার ঢাকেশ্বরী মন্দিরেই ফিরে আসবেন। কারণ ঢাকেশ্বরী মন্দিরের নিয়ম অনুযায়ী কিন্তু প্রতিমাটি আবার রাখা হয়, সেই নিয়ম অনুযায়ী হবে। আর বাকি যে প্রতিমাগুলো থাকবে সেই প্রতিমাগুলো কিন্তু সদরঘাটের দিকে রওনা হবেন এবং সেখানে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থাটি থাকবে, যেটি আমাদের যেমন জানানো হয়েছে। সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বিজয়া র্যালিটি যাবে এবং বিজয়া র্যালিটি কিন্তু নির্দিষ্ট আদেশ অনুযায়ী সন্ধ্যা 7টার মধ্যে কিন্তু শেষ করতে হবে। বিজয়ার যে পর্বটি, সেই পর্বটি কিন্তু সন্ধ্যা 7টার মধ্যে শেষ করতে হবে। এই সন্ধ্যা 7টার মধ্যে শেষ করতে হবে, যার ফলেই কিন্তু নিয়মটি কিন্তু আসলে চালু রয়েছে। সেই অনুযায়ী কিন্তু এখানের যে ধর্মীয় পালন হচ্ছে এবং এই মুহূর্তে সিঁদুর খেলা চলছে। আপনাকে আসলে যেমনটি আসলে জানাচ্ছিলাম, ধর্মীয় শাস্ত্র অনুযায়ী কিন্তু বিনাশ করতে পারে মায়ের যে বাণী, সেই বাণী অনুযায়ী। এবং এখানে কিন্তু বিজয়ের যে উল্লাস, সেই উল্লাসটি কিন্তু এখন এখানে পালন হচ্ছে। সবাই কিন্তু নেচে গেয়ে আনন্দ উৎসাহের সাথে কিন্তু বিজয়ের যে উল্লাস, সেই উল্লাসটি কিন্তু পালন করছে।
এবং বাঙালি আসলে বাঙালির যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু ঢাকেশ্বরী যে জাতীয় মন্দির রয়েছে সেই জাতীয় মন্দিরে কিন্তু সবাই এই নিয়মটি পালন করছে এবং এর আগে কিন্তু দেবীর যে মূর্তি সেই মূর্তিতে সিঁদুর পরানো হয়েছে, একে অপরকে মিষ্টি খাওয়ানো হয়েছে। ঠিক প্রতিমা বিসর্জনের আগেই কিন্তু এই রীতিগুলো পালন করা হয়। দশমীতে সিঁদুর খেলা এবং বাঙালি মহিলাদের আবেগ, ভালোবাসা এই সব কিছুই কিন্তু এই খেলা লাল রঙের প্রতীক, এটার উপরই কিন্তু নির্ভর করে। কারণ মা আজকে কৈলাসে যাত্রা করবেন, আর মা কৈলাসে যাত্রার আগে ধর্মীয় যে পুরাণ রয়েছে, পুরাণে কিন্তু রয়েছে প্রতি বছর বিজয়া দশমীতে মা দুর্গা তার স্বামীর কাছে কৈলাস পর্বতে শ্বশুর বাড়িতে যান এবং সে মা যাওয়ার আগে মায়ের কে কিন্তু সাজিয়ে পাঠানো হয়, নাচে গেয়ে সাজিয়ে মাকে কিন্তু কৈলাসে পাঠানো হয়। ঠিক সেই ধর্মীয় নিয়ম অনুসারেই কিন্তু মাকে আগে হয়েছে, মিষ্টি খাওয়ানো হয়েছে। বাঙালি নারীরা খেলা এবং সেই সব কিছুর মধ্য দিয়ে কিন্তু তাকে এখানে পালন করছেন। সবাই মায়ের পায়ের আলতা দিয়েছেন এবং মা দুর্গা যে নিজের বাড়ি থেকে আনন্দিত হয়ে যাবে এটি দেখানোর জন্যই কিন্তু ধর্মীয় নীতি অনুযায়ী ঠিক সেভাবেই কিন্তু পালন হচ্ছে। এবং এখানে কিন্তু খেলার বাঙালি নারীদের যে সিঁদুর খেলার যে প্রধান যে মাহাত্ম্য আপনি দেখতে পাচ্ছেন। এখানে সিঁদুর খেলার পরে কিন্তু পুরাণে আসলে কৈলাস ছেড়ে যাচ্ছেন তখন কিন্তু আসলে মায়ের বাবার বাড়ির যারা থাকে তারা কিন্তু আসলে বরণ করে পাঠায়, ঠিক সেভাবেই আসলে বরণ করে পাঠায়। ঠিক সেই যে মাকে বিসর্জনের আগে, মার কৈলাস যাবার আগে ঠিক সেভাবে কিন্তু এখানে যারা রয়েছে তারা কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছে তারা কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু মাকে বিদায়ের যে আনন্দ, মাকে বরণের যে সেই উচ্ছ্বাসে কিন্তু আসলে সবাই আন্দোলিত এখানে। এবং এই যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসে সবার মধ্যে কিন্তু বেদনার সুরও রয়েছে। এই বেদনার সুরের মধ্যেই কিন্তু আসলে রয়েছে যে সব সংখ্যা কাটিয়ে মায়ের যে শক্তি, সেই শক্তি কিন্তু আবার ফিরে আসবে এবং সেই শক্তির মধ্য দিয়ে কিন্তু আগামীর যে বাংলাদেশ সুন্দর হবে, সুস্থভাবে মানুষ বসবাস করবে। এটাই কিন্তু আসলে ভক্তদের এখানে চাওয়া। নওশীন, এই ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। স্বস্তিকা, আপনাকে অনেক ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়াতেও চলছে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা ও প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। সেখানকার খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আর নাবিল। রিফাত, বিজয়া দশমী ঘিরে কি আনুষ্ঠানিকতা দেখতে পাচ্ছেন এবং আপনার সেখানে বিসর্জন কখন শুরু হবে? যে ব্রাহ্মণবাড়িয়ায় মূলত আজকে বিজয়া দশমীতে তেমন কোনো আনুষ্ঠানিকতা দেখা যাচ্ছে না, কারণ তাই সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী গতকালকেই নবমী এবং দশমী দুটি উদযাপিত হয়ে যাওয়ার কারণে আসলে প্রকৃতপক্ষে আজকে তেমন কোনো আনুষ্ঠানিকতা নাই। আজকে শুধু বিসর্জনটা বাকি। আমি এখানকার মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে তাদেরকে জানিয়েছে রাত 9টার মধ্যে বিসর্জনের কার্যক্রম সম্পন্ন করতে। তো তারা আমাকে জানিয়েছে বিকাল 5টা থেকে হয়তো এখানে মানুষজন আসা শুরু করবে এবং সন্ধ্যার দিকে 7টার দিকে তারা চেষ্টা করবে যে কাছে যে তিতাস নদী আছে, নিকটবর্তী তিতাস নদীতে তারা বিসর্জন সম্পন্ন করতে। এদিকে আজকে সকাল থেকেই আমি দেখতে পাচ্ছি যে বেশ নিরিবিলি, তেমন মানুষ আসছে না। 2-4 জন মানুষ পরিবার নিয়ে ঘুরতে এসেছেন বা তারা এখানে প্রণাম করছেন, অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন, প্রাত্যহিক যে প্রণাম এবং প্রার্থনা এগুলো করছেন। তবে আজকের দিনটাকে ঘিরে তেমন কোনো আনুষ্ঠানিকতা নাই, যেহেতু গতকালকেই মূলত দশমীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গিয়েছে। তবে এখানে উল্লেখ্য যে আজকেও আমি এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়াকড়ি দেখতে পেয়েছি। এখানকে আমার পিছনে দেখছেন যে কর্মরত আনসার বাহিনীর সদস্যরা এখানে আছেন, তারা সার্বক্ষণিক এখানে নিয়োজিত ছিলেন, পুলিশ নিয়োজিত ছিল, তাছাড়া বিজিবি, র্যাব, আনসার ব্যাটালিয়ন এবং বিজিবি, র্যাব, আনসার ব্যাটালিয়ন এবং পুলিশের অন্যান্য টহল বাহিনী নিয়মিত এখানে টহল দিয়ে গিয়েছে। আমাকে এখানে জানিয়েছেন যে এই গত 5 দিন ধরে যে আনুষ্ঠানিকতা হচ্ছে তারা কখনো কোথাও নিরাপত্তার কোনো ধরনের শঙ্কা
অনুভব করিনি। বাকিটা সময় তারা আশা করছেন যে নিরাপত্তার মধ্যে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে তারা এই পূজা উদযাপনটা সম্পন্ন করতে পারবে। ব্রাউনবাড়ি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রিফাত, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহের ধোবাউড়ায় ভীমরুলের আক্রমণে মসজিদের এক ইমাম ও তার 2 শিশু সন্তানের মৃত্যু হয়েছে। নিহত ইমামের নাম আবুল কাশেম। পুলিশ জানায় শনিবার সকাল 10টার দিকে 2 সন্তানকে নিয়ে নৌকায় করে বাজারে যাচ্ছিলেন আবুল কাশেম। বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে নৌকা আটকে যায়, তখন তারা ভীমরুলের আক্রমণের শিকার হন। স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, পরে তাদের মৃত্যু হয়। কক্সবাজারের কুতুবদিয়ায় বহির্নোঙরে অবস্থানরত এলপিজি বহনকারী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ভোরে এলপিজি সুফিয়া নামের জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কোস্টগার্ড, নৌবাহিনী সহ বিভিন্ন সংস্থা কাজ করছে। এর অবস্থান কুতুবদিয়া লাইট হাউস থেকে প্রায় 8 নটিক্যাল মাইল দূরে। জাহাজটি বসুন্ধরা গ্রুপের বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দীপ্ত টিভির সম্প্রচার কর্মী তানজিল ইসলাম তামিম হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিএনপির নেতা শেখ রবিউল আলম রবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুন এখনও ধরাছোঁয়ার বাইরে। এছাড়া মামলায় উল্লেখ্য 16 আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছেন 6 জন। নৃশংস এই হত্যাকাণ্ডে রবিউলের জড়িত থাকার প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএনপি। রাজধানীর রামপুরায় মহানগর প্রজেক্টের 4 নম্বর রোডের ডি ব্লকের বাড়ির 8 তলায় ফ্ল্যাট দখলকে কেন্দ্র করে দীপ্ত টিভির সম্প্রচার কর্মী তানজিল ইসলাম তামিমকে পিটিয়ে হত্যা করে 20 থেকে 25 জন দুর্বৃত্ত। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় প্লিজেন্ট প্রপার্টিজের প্রকৌশলী আব্দুল লতিফের নেতৃত্বে হাতিরঝিল থানার বিএনপির নেতাকর্মীরা ফ্ল্যাটের দরজা ভাঙার চেষ্টা করছে। তামিম এতে বাধা দিলে তাকে পিটিয়ে হত্যা করে প্লিজেন্ট প্রপার্টিজের লোকজন। এ ঘটনায় প্লিজেন্ট প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল আলম রবি, প্রকৌশলী আব্দুল লতিফ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুন সহ 16 জনকে আসামি করে মামলা করে তামিমের বাবা। তবে এখনো হত্যাকাণ্ডের নির্দেশদাতা রবিউল ও মামুন ধরাছোঁয়ার বাইরে। 6 জন আসামি আমরা গ্রেপ্তার করেছি। অন্যান্য আসামিদেরকে ধরার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করেছি। এই রিমান্ডে আনার পরে তাদের স্বীকারোক্তি মতে এবং তাদের এই রাসেলকে আইডেন্টিফাই করেছে। আসামিদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। যতক্ষণ পর্যন্ত না আমি ধরতে পারছি ততক্ষণ পর্যন্ত তো ধরাছোঁয়ার বাইরেই। আলোচিত এই হত্যাকাণ্ডের পর মামলার অন্যতম আসামি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি। তবে দাবি উঠেছে কার্যকর ব্যবস্থা নেয়ার। সবকিছু প্রমাণ সাপেক্ষ ব্যাপার, এই জন্য শোকজ করা হয়েছে। তারপর তদন্ত হবে। সত্যি এই ক্ষেত্রে যদি সুস্পষ্ট কিছু প্রমাণিত হয় সেটার পদক্ষেপ আপনারা দেখবেন। নিঃসন্দেহে দলের পক্ষ থেকে যে বিচারটা হবে সেটা নিঃসন্দেহে খুব উপযুক্ত বিচার হবে। শেখ হাসিনার যে এর পরে আর কি পদত্যাগের পরে, তার দেশ ছাড়ার পরে সবচেয়ে বেশি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। ইন দি নেম অফ বিএনপি যারা নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, কাউকে ছাড় দেওয়া হয় না। তামিম হত্যায় সবশেষ গ্রেপ্তার হওয়া রাসেলকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার বিকেলে রাসেলকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে শনিবার রাতে মুম্বাইয়ের বান্দ্রায় তিনি গুলিবিদ্ধ হন। 66 বছর বয়সী সাবেক এই মন্ত্রীর শরীরে 4টি গুলিবিদ্ধ হয়। তাকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বাবা সিদ্দিকী 48 বছর ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে দল ছেড়ে এনসিপিতে যোগ দেন তিনি। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন নিউজ আপডেট বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।